আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আজকে 95তম পর্ব সূরা বাকারা 109 নম্বর আয়াতে আমরা এসেছি। তো চলুন আমরা শুরু করে দেই। এই পর্বগুলোর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ তাআলা কুরআনুল কারীম রিডিং পড়া শিখতে পারবেন অতি সহজেই। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا। এবার এই লাইনটা আমরা বানান করি। ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ, কাফ জবর কা, সা ইয়া জের জি, কাসি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কিসের হরফ? মদের হরফ। এই ইয়াটা মদের হরফ, তো এক আলিফ মদ করে পড়তে হবে ইয়াকে। কাসি, র মিম দুই পেশ রোম। নুনে মিমের তাসদিদ গুণা করা ওয়াজিব। এই মিমের উপর তাসদিদ রয়েছে, এই জন্য এই মিমের মধ্যে একালিফ গুণা করা ওয়াজিব। রোম, মিম নুনজের মিন। ওয়াদ কাসীরুম মিন। হামজা হা জবর আহ, লাম লামজের লিল, আহলিল, কাফজের কি, আহলিল কি, তা আলিফ জবর তা, কি তা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। বাজের বি, কিতাবি। আর এখানে দেখেন নুন সাকিনের পরে হামজা আসছে। হামজা হলো এজহারের অক্ষর, অতএব এখানে এজহার হয়েছে। কোনো ধরনের টান, কোনো ধরনের গুন্না টুন্না সারা স্পষ্ট করে নুন সাকিনকে উচ্চারণ করতে হবে, কোনো ধরনের গুন্না সারা। মিন আহলিল কিতাবি। লাম ওয়া জবর লাউ, ইয়া জবর ইয়া, রা দাল পেশ রোদ, ইয়া রোদ, দাল ওয়াও পেশ দু, ইয়া রুদ্দু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে কিওয়ালা ওয়াও, জজমওয়ালা ওয়াও, এটাও মদের হরফ, অতএব এই ওয়াওকে একালিফ টান দিতে হবে। মানে পেশকে একালিফ টান দিলেই ওয়াওটা একালিফ লম্বা হয়ে যাবে। যেমন দু, নুন জবর না, কাফ মিম পেশ কুম, নাকুম। এই যে মিমের উপর তাসদিদ দেখতে পাচ্ছেন, এটাও এখানে বলেছি। তো মিমে নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব কালিফ, অতএব কুম, মিম নুনজের মিন না, মিম নুনজের মিম। বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। এখানে নুন সাকিনের পরে যদি বা আসে, এখানে নুন সাকিনের পরে কি আসছে? বা আসছে, এটা বা, ঠিক আছে। তখন কলব হয়, কি হয়? কলব হয়, ইকলাব হয়। মানে এই নুন সাকিনটার উচ্চারণটা মিম দ্বারা, এই ছোট্ট মিম এখানে দিয়েছি, এখানে দেওয়ার কথা ছিল, ভুল হয়েছে। তো এই নুন সাকিনটারে মিম দ্বারা পরিবর্তন করে এই নুনের জায়গায় মিম পড়তে হবে এবং একালিফ গুণাও করতে হবে। কিভাবে? মিম বাদি, মিম বাদি। হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। এখানেও বলেছি ই, মিম আলিফ জবর মা, ইমা। এখানেও মদের হরফ হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। নুন যে নি, কাফ মিম পেশ কুম, নিকুম, ইমানিকুম। কাফ ফা পেশ কুফা, আলিফ জবর ফা, কুফা, রা আলিফ জবর রান, কুফারান। কিন্তু আমরা এই রার উপরে থামবো, তো দুই জবর রয়েছে এই রার উপরে, তো থামলে দুই জবর যদি থাকে কোনো অক্ষরের উপর, আর এই অক্ষরের উপর থামতে হয়। দেখেন এখানে রার উপরে আমরা থামবো, আর দুই জবর রয়েছে, একটা আলিফও রয়েছে। তখন এই দুই জবরটা এক আলিফ করে এক জবর করে পড়তে হবে।
তো জবরের বাম পাশে খালি আলিফ হিসাবে এক আলিফ টান দিয়ে থামতে হবে। যেমন কুফার, র এক জবর করে পড়তে হবে, এটা তানবিন পড়া যাবে না, তামসি যেহেতু। আচ্ছা, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, أنفسهم من بعد ما تبين لهم الحق। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল মিম দুই জবর দাম, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, বারবার বলে আসছি। হাসাদাম, মিম নুনজের মিন, মিম নুনজের কি মিন, এখানে নুন সাকিনের পরে আইন আসছে, তো আইন হচ্ছে ইজহারের অক্ষরতয়েব, এখানে কায়দা হয়েছে ইজহারের। তো ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে এটার মতো। মিন ইনদি, নুন আইন নুনজের ইং, দাল জোর দিয়ে আইদি, এখানে দেখেন ইখফা হয়েছে, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে দাল আসছে, নুন সাকিনের পরে কি আসছে, দাল আসছে। ইনদি, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, এখানেও নুন সাকিনের পরে ফা আসছে, ইখফার অক্ষর, এখানেও ইখফা হয়েছে। ইখফা মানে নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার 15টা অক্ষর রয়েছে, এগুলো একটা আসলে তখন এই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে 19 কারের মতো বাংলা গুণনা করে আদায় করতে হয়। যেমন আইন দি এক আলিফ, আং ফু, সিনজের সি, হা মিমজের হিম, আনফুসিহিম, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, এখানে গুণা হবে। এরপরে মিম নুনজের মিন, বা আইন জবর বা, দাল জের বা দি, দেখেন এখানেও মিম বা দি এখানের মতো এখানেও হয়েছে, নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে কি আসছে, বা আসছে, তখন এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, এই নুনটা উচ্চারণ হবে না। মিম বাদি, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফটা, তা জবর তা, বা ইয়া জবর বাই, তা বাই ইয়া জবর ইয়া, তা বাই ইয়া, নুন জবর না, তা বাই ইয়া না, লাম জবর লা, হা পেশ হু, লাহু, মিম লাম পেশ মুল, লাহু মুল, হক জবর হক, কাফ পেশ কো, হক। যেহেতু এই কাফের উপর আমরা ওকফ করবো, এই জন্য এই পেশটা কি হয়ে যাবে, জজম হয়ে যাবে, হক জজম হয়ে যাবে। আচ্ছা, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ফা আইন জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফাফু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মদের হরফ একালিফটা, ওয়াও সিন জবর ওয়াস, ফা জবর ফা, ওয়াসফা, হা ওয়াও পেশ হু, ওয়াসফাহু, এখানেও পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মদের হরফ একালিফটা। হাতা জবর হাত্তা, খরা জবর তা, হাত্তা, খরা জবর খরাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। ইয়া হামজা জবর ইয়া, তাজের তিয়া, তিয়া লাম জবর ইয়াল, লাম খরা জবর ল, হা পেশ হু, ইয়া তিয়াল্লাহু, আল্লাহ শব্দুল্লাহ ফরাজবুল্লাহ, এটা লা হবে না ল হবে, পুরো হবে না বারিক হবে, এটা আমি বারবার বলে আসছি। তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখন ল হবে, লহু, আর যদি জের থাকে তাহলে বারিক হবে, লাহু হবে। ওকে, বা আজের বি, হামজা মা মিম জবর আমবি, আমরা আজের রিবি আমরি, হাজের হিবি আমরি, এখানে হার জের হি, এই হাতে আমরা ওকফ করবো, তো এই জন্য এই হাটা জজম হয়ে যাবে, বি আমরি, এরকম। ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হামজা নুন যে ইন, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। নুন লাম জবর নাল, লাম খরা জবর ল, হা জবর হা, নাল্লাহ, ইন্নাল্লাহ, আইন জবর আলাম, খরা জবর লা, আলা, খরা জবর খরাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়।
কাফলাম পেশ করলাম যে লিকুল্লি শিনিয়া জবর শাই হামজা দুজের ইং শাই ইং কফ জবর ক দালিয়াজের দি রা দুই পেশ কাদিরুন। তো এখানে তানবিনের পরে কফ আসছে, কফ হলো ইখফা করো, অতএব এখানে ইখফা হয়েছে। অতএব এই তানবিনের উচ্চারণটাকে আমরা নাকের ভিতর নিয়ে উনিষ্কারের মতো করে একালে গুণ করতে হবে। শাই ইং ইং কদির জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, আর মদের হরফের পরের অক্ষর রাতে আমরা থামে যাব, ওকফ করব। এই জন্য এই মদটা একালিফ না করে 3 আলিফ লম্বা করতে হবে, মধ্যে আরিজ বলে এটাকে। আচ্ছা, পুরো আয়াত একবার পড়ে দেই। ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক্ক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। তরজমা হচ্ছে, আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।